সেইভাবে আমিও সাজিয়ে নিচ্ছি। চলো পুরোটা সাজিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখার দিন শেয়ার করবো, ভালো হলেও শেয়ার করবো আর খারাপ হলেও শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো। পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আসো তেমনভাবে পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। তো এখন দেখো সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, দুপুরে যাবো রান্না করতে। আর এখন আসলাম তোমাদের সামনে। তার কারণটা কি বলতো, আমাদের এখানে পুজো হচ্ছে আর মাইক বাজছে। সকাল থেকে খুব জোরে মাইক বাজছিল, সেজন্য আর ভিডিও করতে পারিনি। এখনো মাইক বাজছে, তো জানি না আসবে কিনা সাউন্ডটা। তো অনেকটাই মানে আসতে হয়ে গেছে বলে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি যাবো রান্না করতে। আর কি রান্না করবো বলো তো, আজকে একটা স্পেশাল রান্না করব তোমাদের দাদাভাইয়ের জন্য। ওই বললো অবশ্যই সবাই আমরা খাবো, কিন্তু ওর জন্য আজকের ওর বায়না রাখার জন্য মাঝে মাঝে ওর মানে বাড়ির সদস্যদের বায়না রাখতে হয় বলো। তো ওর বায়না রাখার জন্য আজকের এই রান্নাটা করছি, অনেকদিন পরেই করছি। তো কি রান্না করছি না করছি চলো তোমাদের দেখাবো। আশা করবো তোমরাও মানে ভালো লাগবে রান্নাটা দেখলে। তো আমি আমার মতো করে রান্না করব। চলো কি রান্না করছি দেখাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি আমার এতদিন ফেসবুক আইডি খোলা ছিল না, তো নতুন ফেসবুক পেজ খুলেছি আমি। তো তোমরা ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, সেই জন্য ফেসবুক পেজেও একটু সাপোর্ট করো, ফলো করে আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্টেই আমি যেন এগিয়ে যেতে পারি। তো বারবারই বলছি তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, সেই জন্যই বলছি। আর ইনস্টা আইডি তো আছে, তোমরা যারা ইনস্টাতে বন্ধু নেই তারাও বন্ধু করে নিতে পারো। তো চলো এরপরে কি করছি না করছি সঙ্গে থাকো, দেখো। তো এখন দেখো এই যে আমি উনুন ধরিয়ে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে দেখো জল আছে। তো তোমরা ভাবছো জল ফুটাচ্ছি, তো কেন জল ফুটাচ্ছি তোমরা সকলে জানতে পারবে, বুঝে গেছো নিশ্চয়ই। তো এখানে দেখো আমি বিরিয়ানি তৈরি করব আমার মতো করে। আমি কিভাবে করি সেটাই তোমাদের শেয়ার করব। তো কোনো রেসিপি নয়, আমি যে রান্নাটা করছি সেটাই। তো এখানে দেখো দারুচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি। আর এই যে চালটাকে আমি ধুয়ে রেখেছি। এখন জলটা আমার ফুটেও গেছে, গরম হয়ে গেছে। এখন আমি চালগুলোকে ওর মধ্যে তুলে দেব। আমি কিন্তু পুরো আমার মতো আমার প্রসেসে রান্নাটা করব। তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর রান্না করতে পারো, আমার থেকেও ভালো রান্না করো। আমি তো গ্রাম্য পদ্ধতিতে আমার গ্রামের রান্না বান্না, কিন্তু যেমন পারি তেমনই রান্না করি। চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন চালটাকে ফোটাও, ভাত তো হবে, তো তোমরা সকলে জানবে, আর বলার কিছু নেই। তো চলো ভাতটা হোক, আমি সুন্দরভাবে চালটা দিয়ে দিই, আরও যেগুলো লেগে আছে যে গায়ে, তারপর তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো এখন দেখো আমি মশলাটা কষাচ্ছি, মাংসটা তুলবো। মশলা থেকে তেল ছাড়লে মাংসটাকে তুলবো। আর এখানে দেখো পেঁয়াজ ভেজে রেখেছি বেরেস্তা করার জন্য, আর আলুও ভেজে নিয়েছি। ওই আলুগুলো যখন ভাত সাজাবো তখন দেবো। তো চলো মাংস রান্না করি, তারপর দেখাচ্ছি। মশলাটা কষাই আর একটু। দেখো মাংসটাকে আমি তুলে দিয়েছি, ফুটেও গেছে মাংসটা, দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। অনেকটাই ধোঁয়া হচ্ছে, কারণ উনুনে রান্না করলে খুব ধোঁয়াই হয় বলো। তো ধোঁয়া হচ্ছে, মাংসটা ফুটছে। তো
মাংসটা হয়ে গেলে তারপর বিরিয়ানিটা সাজাবো। আমি তো আমার মতোই করে করছি, আমি যেভাবে বানাই সেইভাবেই বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেক সুন্দর সুন্দর করে বানাও। চলো, মাইক বাজছে, আবার পরে আসছি। এখন দেখো ভাতটা আমি সাজিয়ে নিচ্ছি বিরিয়ানি করার জন্য। 2 স্টেপ আমার সাজানো হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখানে দেখো আমি মাংসটা দিয়ে সুন্দরভাবে সাজানো, তোমরা সকলেই জানো, সেইভাবে আমিও সাজিয়ে নিচ্ছি। চলো পুরোটা সাজিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ভাতটা আমি সাজিয়ে এখানে বসিয়ে দিয়েছি, এই যে এর উপর শিলনোড়া রেখেছি। আটা দিয়ে চারধারে দিলে হতো, কিন্তু আটা দিলাম না, এইভাবেই করছি, দেখি কি হয়। আমি এই গ্যাসে করেছি, কিন্তু এই মেশিনে তো কোনোদিন করিনি, তাই বুঝতে পারছি না কতটা কি তাপমাত্রা নেব। দেখি কি হয়, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো হলেও শেয়ার করবো আর খারাপ হলেও শেয়ার করব। দেখো মোটামুটি ভাবে এইভাবে হয়েছে বিরিয়ানি। কি হয়েছে আমার জানি না। চলো এটাকে খুলে ভাতটা মানে বেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি হয়েছে। আমিও বুঝতে পারছি না কেমন হয়েছে। তো দুপুরে খাওয়া কমপ্লিট, খাবার খেয়ে তারপর তোমাদের সামনে আসলাম। তো বিরিয়ানি বানিয়েছিলাম ঘরোয়া, যেটুকু যা হয় তেমনই বানিয়েছিলাম। তো ভালোই হয়েছে, কিন্তু চালটা যদি কেনা চাল হতো তাহলে আর ভালো হতো, মানে বিরিয়ানি চালটা হলে। বিরিয়ানি চালটা তো পাওয়া যায়নি, সেই জন্য এভাবে বাড়ির চাল দিয়ে রান্না করেছি। মোটামুটি ভালো হয়েছে, আর একটু ঝাল বেশি হয়ে গেছে। ঝাল বেশি হয়ে গেছে, সেই জন্য বড় ছেলে স্কুল থেকে আসলো। তোমরা দেখতে পাবে কোথায়। দেখা যাচ্ছে তো স্কুল থেকে আসলো, ও খেয়েও বলবে কেমন হয়েছে। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো মানে ধুয়ে রেখেছি, মেলবো। মেলে দিয়ে তারপর একটু বিশ্রাম করব। আর থালা বাসন যে পুকুরে ভেজানো আছে ওগুলোও ধোয়াধুয়ি করবো। তো চলো এগুলো করে নিই, আর মাথাটা চিরুনি করে একটু বিশ্রাম করি, তারপর আবার পরে তোমাদের সামনে আসছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার জানি না ঠোঁটটা কেন মানে ঘন ঘন শুকিয়ে যাচ্ছে, শীত পড়ে গেছে না, সব টান টান ধরে যাচ্ছে। তো চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন তোমাদের কি দেখাচ্ছি বলো তো। দেখো আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে ওর উপরে কয়েকটা বক এসে বসেছে, আর এত সুন্দর লাগছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো এখন দেখো এখানে আমি কি করছি, এখানে কি বানাচ্ছি তোমরা বুঝতে পারছো। তোমরা হয়তো ভাবছো মণিমালাদির মাথা খারাপ হয়ে গেল নাকি, এগুলো কি করছে। মোটেও নয়, মাথা আমার ঠিকই আছে। আমি এখন চিড়ে ভাজা করছি, কারণ না আমার স্বাদ হয়েছে চিড়ে ভাজা খাওয়ার। তো তোমাদের দাদা ভাইকে বললাম চিড়ে নিয়ে এসে তো ভাজবো, ভেজে আমার জন্য চিড়ে ভাজা খেতে ইচ্ছা হচ্ছে। বলে মানুষের চিড়া ভাজা খেতে ইচ্ছে হয়, আমি হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে এসো, আমি ভাজা করবো আর খাবো। সেই জন্য দেখো চিড়া নিয়ে এসেছিলো, আমি ভেজে নিচ্ছি। এগুলো ভেজে একটা কৌটার মধ্যে ভরে রেখে দেবো, যখন তখন খাবো। তোমরা এইভাবে আমার মতো কেউ খাও নাকি বলবে। ছোটোখাটো ইচ্ছা বলো, এগুলো তো পূরণ করাই যায়। তো তোমাদের দাদাভাই আর কি বারণ করবে, কোনো বারণ করেনি। বলে ঠিক আছে তুমি বাচ্চা ছেলের মতো চিড়ে ভাজা খাবে, আমি এনে দিচ্ছি। তো নিয়ে আসলো মার্কেট থেকে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ভাজতে শুরু করে দিয়েছি। তোমরা চিড়ে ভাজা পছন্দ করো কে, কমেন্টে অবশ্যই বলবে। আমি কিন্তু খুব একটা চিড়ে ভাজা পছন্দ করি বা খাই তেমন নয়, মানে আজকে কেন ইচ্ছা যাচ্ছে যে আমি যেন চিড়ে ভাজা একটু খাবো বানিয়ে, সেই জন্য ভেজে নিচ্ছি সবগুলো। রেখে দেবো একটা ডিবায় ভরে, মাঝে মধ্যে টুকটাক করে খেয়ে নেব। হয়ে এসছে, লাল বেশি করবো না। চলো চিড়েটা ভাজা করে নিই।